ওয়েলকাম বন্ধুরা, তোমাদের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই আমাদের হিলির মহাশ্মশানে। এবার তোমরা শুনে হয়তো ভাবছো শ্মশানে আবার কি করতে যাবে, শ্মশানে আবার কি আছে দেখার। তো চলো যাওয়া যাক। এখানে শ্মশানটা শুধু মরা পোড়ানোর জায়গায় না, এখানে শ্মশানে 3টে মন্দির আছে। তো সেই 3টে মন্দিরই তোমাদেরকে দেখাবো। চলো, এই যে দেখছো মেন রোডে উঠে গেছি। সামনেই ভোট, তাই জন্য দুদিকে বিভিন্ন পার্টির পতাকা ঝোলানো আছে। এই যে আমরা চলে এসেছি শ্মশানের, নামছি এবার মেন রোড থেকে। সামনেই দেখতে পাচ্ছ একটা কংক্রিটের গেট তৈরি করা হয়েছিল, তো কোনো কারণবশত সেই গেটটা কমপ্লিট করা হয়নি, সব অসমাপ্ত হয়েই এইভাবে থেকে গেছে। এটা একটা ঘাট, এই ক্যাম্পটা বিএসএফ এর নদীতে পাহারা দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর গাছপালা, বড় ছোট বিভিন্ন রকমের গাছ আছে। তোমরা যদি আসো তাহলে বুঝতে পারবে যে এই গরমের মধ্যেও এই শ্মশানের ওয়েদারটা কিন্তু একটু আলাদা, খুব সুন্দর মনোরম পরিবেশ। এই যে এই মন্দিরটির কথা বলছিলাম, নতুন একটি মন্দির তৈরি হচ্ছে, বজরংবলীর মন্দির। এখনও সম্পূর্ণ হয়নি, আশা করি কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। খুব সুন্দর মন্দিরটি তৈরি হচ্ছে। এখন আপাতত মন্দিরে বজরংবলীর একটি ফটো রাখা আছে, সেই ফটোতেই পুজো হয়। ভবিষ্যতে হয়তো মূর্তিতে পুজো হবে। এই যে এখানে একটি বাঁধানো ঘাট দেখা যাচ্ছে, চলো দেখি এই ঘাটটির কি অবস্থা। যদিও দেখে মনে হচ্ছে ঘাটটি বেশ ভালোই, কিন্তু ঘাটটির রক্ষণাবেক্ষণ একদম করা হয় না, সেই জন্য ঘাটটি একদম নোংরা হয়ে আছে। আর শ্মশানের পাশেই যে আমাদের নদী, হিলির যে নদীটি, সেই নদীটির নাম হচ্ছে যমুনা নদী। তো দেখতে পাচ্ছ নদীর অবস্থা খুবই খারাপ, এক ফোঁটা জল নেই। সারা বছরে কখনোই জল থাকে না, শুধু বর্ষাকালে একটু জল থাকে। নদীর উপরে দেখো আমাদের হিলির ব্রিজ, জোড়া ব্রিজ আছে, যদিও ওই পাশের ব্রিজটিকে বোঝা যাচ্ছে না। আর নদীর ওই পাশে যে সাদা বিল্ডিংটি দেখা যাচ্ছে সেটা আমাদের স্কুল, হিলি আরএন হাই স্কুল।
চলো এখান থেকে উঠে যাই দেখি। দেখো সরকার থেকে অনেক কিছুই করে দিয়েছে, কিন্তু রক্ষণাবেক্ষণ না করলে যা হয়, সব কিছুই এখন নোংরা হয়ে অবহেলিত হয়ে পড়ে আছে। এই যে গাছতলায় যে সাইকেলটি দেখছো, এটা নিয়েই আমি এসেছি, আমার বাবার সাইকেল। এইবার দেখো, এটি হচ্ছে শ্মশানকালীর মন্দির। এটি সবচেয়ে পুরনো মন্দির শ্মশানের। এইখানে মায়ের পুজো হয় অঘ্রাণ মাসের অমাবস্যা তিথিতে। এই যে দেখো মায়ের মূর্তি, যদিও মন্দিরের ভেতরে কোনো আলো জ্বলছে না, সেই জন্য ছবিটি অতটা পরিষ্কার ওঠেনি। দুটো মন্দির তো দেখা হয়ে গেল, চলো এবার তোমাদেরকে 3 নম্বর মন্দিরটি দেখাই। এটা হচ্ছে বাবা ভূতনাথের মন্দির। পেছন দিক থেকে তোমরা এটা দেখতে পাচ্ছ। সামনের দিক থেকে চলো যাব, সামনের দিক থেকেও একটু দেখে নেব মন্দিরটিকে। শ্মশান হলে কি হবে, প্রচুর লোকজন কিন্তু এই মন্দিরে এসে বসে থাকে, আড্ডা মারে, একটু শুয়ে থাকে। বলেছিলাম যে খুব ঠান্ডা আবহাওয়া এখানে। এই যে বাবা ভূতনাথের মূর্তি। আর কিছুদিন পরেই বাবা ভূতনাথের পুজো আছে এবং তার সঙ্গে বাউল মেলাও হবে। শ্মশানে যখন ঢুকছিলাম তখন একটা গেট নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো, বাউল মেলা সম্পর্কিত একটা গেট করা ছিল। দেখো লেখা আছে শ্রী শ্রী ভূতনাথ মন্দির। দেখতেই পাচ্ছ অনেক ছেলে পেলে এখানে বসে তাস খেলছে। যেহেতু এটা একটা খুব ছোট জায়গা, সেই জন্য এখানে সব সময় যে শ্মশানে মরা পড়ে তা কিন্তু নয়। সারাদিনে হয়তো একটা আসে, এখন এমনি ফাঁকা আছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা। এটা একটি মা অন্নপূর্ণার ছোট মন্দির। যেহেতু ভোলে বাবা আছে সেহেতু মা অন্নপূর্ণা তো থাকবেই।
তো তোমরা যারা হিলি থেকে দেখছো, তারা যারা কখনো শ্মশানে আসনি, তারা শ্মশানটাকে দেখে নিলে, এবং যারা এসেছো তারাও আর একবার দেখে নিলে শ্মশানটার কীরকম অবস্থা, মন্দিরগুলোর কি হচ্ছে, কেমন আছে। চলো এবার ফিরে যাওয়া যাক। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।